বন্ধুরা অনেকেই প্রশ্ন করো বা আমাদের মনে এই প্রশ্নটা আসে যে আমরা বিয়েবাড়ি, অনুষ্ঠান বাড়ি, পার্টি বা যেখানে হোক বেরোবার আগে মুখে এমন কি লাগালে স্কিনটা খুব গ্লো আর ফর্সা চকচকে বাচ্চাদের মতো লাগবে, মানে একটা বেবি সফট পিঙ্ক একটা আভা আসবে। তো সেই জন্য আজকের এই রেমেডিটা প্লিজ তোমরা ফলো করে একবার দেখো, ভীষণ ফল পাবে। আমি বলবো প্রথম এবং প্রধান মোটো আমাদের হবে যে মালিশ করা। কী দিয়ে মালিশ করব সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো। তাহলে কি ফেস ওয়াশ করার দরকার নেই? অবশ্যই ফেস ওয়াশ করার আছে, চলো আমরা দেখি। এর জন্য যেটা করতে হবে, প্রথমেই আমরা একটা যে কোনো আমাদের স্কিন অনুযায়ী ফেস ওয়াশ দিয়ে মুখটা ভালো করে ধুয়ে নেব। তারপর নিয়ে নেবো নারকেল তেল 1 চামচ, আর নিয়ে নেবো টক দই। এখানে জল ঝরানো টক দই নিতে হবে, আর নিতে হবে ট্রান্সপারেন্ট অ্যালোভেরা জেল বা আপনার পছন্দসই অ্যালোভেরা জেলটা নেবেন। নিয়ে এটা ভালো করে মেশাতে হবে, মিশিয়ে একটা ক্রিম বেস তৈরি হবে। দেখুন ঠিক এরকম ধরনের টেক্সচারটা আসবে। তারপর ভালো করে মুখটা মালিশ করতে হবে। এটা ড্রাই, অয়েলি, নর্মাল, সমস্ত সেন্সিটিভ স্কিন, সমস্ত স্কিনের জন্য ভালো। যখন লাগাবেন, গলায় লাগাবেন, চাইলে একটু হাতে লাগাবেন, কানের চারপাশে লতিতে লাগাবেন, ভালো করে মালিশ করবেন। মালিশ করলে কি হয় না, অক্সিজেন সরবরাহ বৃদ্ধি পায়, আর সবথেকে বড় কথা হলো রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। যদি আপনার মুখে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় তাহলে এমনিতেই গ্লো চলে আসবে। ভীষণ ভালো এই মালিশটা, এইটা দিয়েই করবেন। তারপর ভালো করে এটা পুছে নিন। এবার অনেকেই বলতে পারেন যে নারকেল তেল দেওয়াতে আমার মুখটা তেলতেলে হয়ে যাবে, স্কিনটা মেকআপ লাগালে আরও বেশি করে কালো লাগবে বা একটা থলথলে গ্লসি লুক আসবে। একদমই আসবে না। এরপর যেটা করতে হবে, আপনাদের পছন্দসই একটা ফেস ওয়াশ নিয়ে মুখটা আবার ধুয়ে নিতে হবে। অর্থাৎ আমরা দুবার ফেস ওয়াশ কিন্তু ইউজ করছি। প্রথমে ফেস ওয়াশ দিয়ে এই ক্রিমটা মালিশ করব, তারপর আবার ফেস ওয়াশ আমরা নিয়ে নেবো, আমাদের পছন্দসই ফেস ওয়াশ দিয়ে মুখটা মালিশ করে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক